আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির দুর্দান্ত স্বাদের ছোলে ভাটুরে। তো কীভাবে এই ছোলে ভাটুরেটা বানিয়েছি রেসিপিটা শেয়ার করছি। বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম। কেমন আছেন সবাই? তো শুরু করা যাক আজকে ছোলে ভাটুরে রেসিপি। তো সবার আগে ছোলাটাকে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পর আমি এখানে একটা ডো রেডি করব। তো তার জন্য আমি এখানে 1 কাপ সুজি আর 1/2 কাপ টক দই নিয়েছি। দিয়ে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি এখানে 10 মিনিট রেস্টে রাখবো যাতে সুজিটা ফুলে যায়। ততক্ষণে আমি ছোলাটা ভিজেও গেছে, 4-5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ছোলাটাকে সিদ্ধ করে নেব। একটু লবণ আর একটু হলুদ আর ছোলাটা ডুবে থাকে এরম পর্যন্ত আমি জলটা দিয়ে দেবো। কুকারে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। তো এই ছোলাটা সিদ্ধ হতে থাক, এখানে আমি ডোটাকে রেডি করি। তার এবার ফুলেও গেছে সুজিটা। এবার আমি 400 গ্রাম ময়দা অ্যাড করছি আর 1/2 চা চামচ বেকিং সোডা অ্যাড করছি। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব খুব ভালোভাবে, আর অল্প অল্প করে জল দেব, দিয়ে মাখাতে থাকবো। এবার হাতে একটু তেল নিয়ে ডোটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেবো। দিয়ে আমি ওখানে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো 1 ঘন্টার বেশি রাখলে আরও ভালো, সময় থাকলে হাতে। এখানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলাটাকে রান্না করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চলে যাই ছোলাটাকে রান্না করতে। তার জন্য আমি একটা কড়া গরম করে নিয়েছি। নিয়ে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। তার জন্য একটা তেজপাতা, একটা দারুচিনি আর একটা বড় এলাচের হাফ করে নিয়েছি, আর গোটা জিরা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে স্মেল আসা অবধি ভাজবো। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব লাল লাল করে ভেজে নেব। তারপর আদা রসুনের পেস্টটা দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব ভালোভাবে। নেওয়ার পর আমি এখানে টমেটো কুচি দিয়ে দেবো একটা বড় সাইজের, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ। আর কিছু মশলা অ্যাড করিনি, আর গরম মশলাটা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষাবো। আর এখানে উষ্ণ গরম জল দেব যাতে করে গ্রেভির কালারটা ভালো থাকে। তো সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি ছোলাটাকে। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এসব মশলাগুলো ঘরে অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে। তো এই পর্যায়ে আমি ছোলাটাকে ঢেলে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর বলক আসা অবধি ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। তো মোটামুটি একটু মাখা মাখা করব আমি। তো এদিকে তড়কা লাগানোর জন্য আর একটা কড়াইতে আমি তেল গরম করে ওখানে আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি একটু চাট মশলা অ্যাড করছি। চাট মশলা দিলে একটু টকটক ভাব লাগবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ লাগবে। তো এখানে তড়কা লাগানোর জন্য এটাকে লাল লাল করে ভেজে নিয়ে ছোলার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা চাপা দিয়ে দেবো যাতে বাষ্পটা বের না হয়। তো এদিকে ডোটা অনেকটাই ফুলে গেছে সুজিটা দেওয়ার জন্য। খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে। কেমন হয়েছে ডোটা একটু দেখিয়ে দিলাম। তো এখানে আমি 3 থেকে 4টে লেচি কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটেছি। যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন। ভাটুরেটা একটু বড় সাইজেরই হয়, আমি ছোট বড় সব রকমই করেছি। তো এইভাবে বেলে নিয়ে আমি ভেজে নেব। মিডিয়াম হিটে ভাজবো। আর ভাটুরেটা আগে থেকে বেলে রাখা যাবে না, অল্প অল্প করে বেলতে হবে আর ভাজতে হবে। তো আমি এখানে 3 পিস করে বেলে নিয়েছি আর ভেজে নিয়েছি। কেমন ফুলছে, খুব সুন্দর ফুলছে। 1 পিঠ হয়ে গেলে অপর পিঠ গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নেব। ভাটুরে বেশিক্ষণ বেলে রাখলে ফুলতে চাইবে না, সেই অল্প অল্প করে বেলতে হবে আর সঙ্গে সঙ্গে ভাজতে চলে যেতে হবে। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি। আর গরম তেলটা ওপরে ছিটিয়ে ছিটিয়ে দেবো, সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দিয়ে 1 পিঠ হয়ে গেলে অপর পিঠ আবার একটু চেপে ধরে রেখে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। তো
তো এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। খেতে খুব ভালোও লাগবে। বাড়ির সবাই সন্ধ্যার নাস্তায় এরকম একটা রেসিপি হলে খুব খুশি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে সন্ধ্যার নাস্তায় এরকম ছোলে ভাটুরে হলে। তো সব ভাটুরেগুলো কেমন ফুলছে একটু দেখিয়ে দিচ্ছি। এবার একটা আমি কেটে নিয়ে দেখাচ্ছি কেমন ফুলেছে দেখুন, একদম দারুণ ফুলেছে, খেতেও অসাধারণ হয়েছিল। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক করবেন, ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি।